হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো আমাকে জানিও। তো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে গিয়েছিলাম একটা অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ খেতে। তো পাশেই ছিল অন্নপ্রাশন বাড়িটা, তো তাই জন্য ভাবলাম চলো আজকের বন্ধুদের নিয়ে চলে যাই। বাড়িতে তো সবসময় ব্লগ করি, সেটাই দেখাই, আজকে নতুন কিছু দেখাই। তো কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু নতুন ব্লগটা। তো এই যে দেখো, আমি চলে এসেছি এখন নিমন্ত্রণ বাড়ি, আর খেতে খেতেই তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি খেলাম। তো ফার্স্টেই দেখো সাজুগুজু করে নিয়েছি, অনেক দিন পরে একটু সাজুগুজু করে গেছি, কারণ অনেক দিন সাজুগুজু করার সুযোগটা হয়নি, অনেক দিন পরই সাজুগুজু করলাম। তো ফার্স্ট টাইম মানে এইভাবে বাইরে আমি ভিডিও করছি, এর আগে বাইরে আমি সেইভাবে কোনো দিন ভিডিও করিনি। তো আজকের মনের জোর দিয়ে ভাবলাম ভিডিওটা আমি করবই, যেইভাবেই হোক, আজকের আর লজ্জা পাবো না। তো তাই ভিডিওটা করব বলেই চলে এলাম। তো ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস মানে লিমকা, আর তার সঙ্গে ছিল চিকেন পকোড়া, যেটাই আগে আমরা মানে বিয়ে বাড়ি হোক অনুষ্ঠান বাড়ি হোক স্টার্টার আইটেমে খেয়ে নিই। তো ভালোই লাগছিল খেতে, গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কসটা আরও বেশি ভালো লাগছিল। ছিল ফুচকা, আমি খাইনি কারণ একটু তাড়াতাড়ি খেয়ে নেব বলে ফুচকাটা আমি অ্যাভয়েডই করেছি, কারণ খুব গরম ছিল, খাওয়াটা সম্ভব হচ্ছিল না। আর হচ্ছে খেতে বসে সকালই মানে গিয়েই মোটামুটি 1টার মধ্যেই খেতে বসে গিয়েছিলাম, প্রচণ্ড গরম ছিল, তাই তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম। দেখো নিয়ে দিয়েছে প্রথমেই ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, তার সঙ্গে আলু ভাজা আর একটু লেবু নিয়ে নিলাম। লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে মাছের মানে যে কোনো ডালই। আর তার সঙ্গে ছিল আলু ভাজা পোস্ত দিয়ে, তো ভালোই লেগেছিল খেতে। তারপরে দিয়েছিল পটল চিংড়ি, এটা না আমার খুব ভালোই লাগে খেতে পটল চিংড়িটা, তাই পটল চিংড়িটাও খেয়ে নিলাম। পটল চিংড়ি আমার বাড়িতেও মাঝে মধ্যে আমি করি, কারণ এটা বেশ আমার খুব ভালো লাগে খেতে। তারপরে দিয়ে গেছিলো স্যালাড আর দিয়েছিল মাছ, আমার মাছটা আমি খেয়ে নিয়েছিলাম। আর এই যে আমার পাশে বসেছে শিয়াল পণ্ডিত, আমার বড় ছেলে। তো এই ভদ্রলোক যা খায় না আমার পাতে তুলে দেয়, ওর মাছটা আমি আর খেতে পারিনি গো, তাই রয়ে গেছে পাতে। আমার মাছটা আমি খেয়ে নিয়েছিলাম। তারপরে দিয়েছিল লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। চিকেন কষাটা বেশ টেস্টি ছিল, কিন্তু যেহেতু আমি পটল চিংড়িটা দিয়ে অনেকটা ভাত খেয়েছিলাম, তাই চিকেন কষা দিয়ে আর বেশিটা খেতে পারিনি। 2 পিস চিকেন কষা নিয়েই খেয়ে নিয়েছিলাম। তারপরে এই দেখো ভাত মেখে চিকেন কষা দিয়ে খাচ্ছি। আর এই দেখো কীরকম মেখে দিলাম ভাতটা, আমি যখন ভয় দিচ্ছিলাম না দেখে খেতে ইচ্ছা করছিল। তারপরে দিয়েছিল চাটনি আর পাঁপড়টা চাটনির মধ্যে মেখে খেতে দারুণ লাগে। আর ওই দেখো এদিকে আমার কর্তামশাই কীভাবে খাচ্ছে, চাটনির মধ্যে পাঁপড়টা চটকে মেখে নিয়ে খাচ্ছে। তো আজকের এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো।